আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফা রহমান। নড়াইলে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সজাগ থেকে কাজ করার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানানো হয়। এদিকে জেলা পরিবার পরিকল্পনা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি, পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয় সহ আশ্রয়ন, আবাসন, গুচ্ছগ্রামের বিভিন্ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আলিফ নূর, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কমিটির সদস্য ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শরীয়তপুরে জনসচেতনতামূলক কার্যক্রম প্রচার করা হয়েছে। গতকাল জেলা তথ্য কর্মকর্তা শাহিন মিয়ার নেতৃত্বে দিনব্যাপী সদর উপজেলার বিভিন্ন হাট বাজারে নির্বাচনী জনসচেতনতামূলক কার্যক্রম প্রচার করা হয়। জনসচেতনতামূলক কার্যক্রম প্রচারের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ, সুষ্ঠু নির্বাচন ও গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হয়। নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা তথ্য কর্মকর্তা। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝে নির্বাচন বিষয়ে সচেতনতা বাড়াতে মাদারীপুরে চলচ্চিত্র প্রদর্শনী ও সড়ক প্রচার কার্যক্রম বাস্তবায়ন করেছে জেলা তথ্য অফিস। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর উপর তথ্যভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্র প্রদর্শনীতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের করণীয়, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা চলচ্চিত্র প্রদর্শনীতে অংশ নেন। একই দিনে জেলা তথ্য অফিসের উদ্যোগে রাজৌর ও মাদারীপুর সদর উপজেলার পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। সড়ক প্রচারের মাধ্যমে সাধারণ জনগণের কাছে নির্বাচন সংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়া হয় এবং ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য উৎসাহিত করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর ১ শিবচর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তারের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। গতকাল বিকেলে শিবচর উপজেলা প্রশাসনের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করা হয়। জেলা বিএনপির সদস্য ও বিএনপির সহযোগী সংগঠনের একাধিক নেতা এ সময় উপস্থিত ছিলেন। শিবচর উপজেলা রিটার্নিং অফিস জানায়, মাদারীপুর ১ শিবচর আসনে এ পর্যন্ত একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে অন্যান্য প্রার্থীরাও ফরম উত্তোলনের সুযোগ পাবেন এবং পরবর্তী ধাপে মনোনয়নপত্র দাখিল ও যাচাই কার্যক্রম সম্পন্ন করা হবে। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নড়াইল ২ আসনের মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের কাছ থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুস সালেক, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুর সদর উপজেলার সুবচনী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে এক অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফিরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মূল্য তালিকা না থাকা ও ওজনে কারচুপির অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে মোট ২,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল হোসেন।
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর চাঁদপুর নৌপথে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। রবিবার রাত ৩:৩০ থেকে কুয়াশার কারণে ঘনত্ব বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। ফেরি চলাচল বন্ধ থাকায় চট্টগ্রামের সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহন পারাপার কয়েক ঘণ্টা বন্ধ থাকে। শরীয়তপুর ও চাঁদপুর উভয় প্রান্তে যাত্রীবাহী ও পণ্যবাহী শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় থাকে। পরে ফেরি চলাচল স্বাভাবিক হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮:৩০ বাংলায়।